দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমিতে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন ঢাকায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজস্বিক অভ্যর্থনা জানাতে ৩০০ ফিট লোকে লোকারণ্য। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। প্রধান শিরোনাম শুনছিলেন। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হয়েছে। যেমনটি জানেন, ১০টার একটু আগে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী যেই বিমান, এবং বিমানটি অবতরণ করার পরে সেখানেই অবস্থান করছে, বিমানের মধ্যেই অবস্থান করছিল তারেক রহমান। আর ১ ঘন্টার মধ্যেই ঢাকার মাটিতে স্পর্শ করবেন তিনি। আমরা ইতোমধ্যেই দেখেছি, বেশ কিছু গণমাধ্যমে এই খবর এসেছে তারেক রহমানের এই আগমনকে ঘিরে। যেমনটি দেখছিলাম যে ঢাকায় বাসে, ট্রেনে, লঞ্চে যেভাবে পারছে এসে জনসমুদ্রে পরিণত করে ফেলেছে। কিছুক্ষণ আগেই তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং আমরা তখন জানবার চেষ্টা করছিলাম ভেতরে যারা সহযাত্রী আছে, অর্থাৎ তারেক রহমানের সাথে যারা সহযাত্রী আছে তাদের সাথে আসলে কোনোভাবে যোগাযোগ স্থাপন করে সবশেষ আপডেটটুকু জানিয়ে দেওয়া যায় কিনা। কারণ আমরা যেমনটি জানি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরেও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছাড়া আসলে কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ৩-৪ স্তরের নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ গোটা ঢাকা শহর। একদম প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। শুরু থেকেই তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহায়তা চাওয়া হয়েছিল এবং সেটি দেওয়াও হয়েছে। আমরা একটু জানতে চাই, সিলেটে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছে সংক্রান্ত কি খবর আছে। রিপন, আপনি আমাদের এর আগের ঘন্টার সংবাদেও জানাচ্ছিলেন যখন আসলে সিলেটে অবতরণ করে বিমানটি, এখন তো ঢাকার পথেই রয়েছে, কোনোভাবে সম্ভব হয়েছে কিনা এই বিমানে তারেক রহমানের সহযাত্রী আছেন এমন কারোর সাথে কথা বলবার বা তাদের কথা শুনবার কোনো সম্ভব হয়েছে কিনা, তাহলে আমাদের দর্শকদের একটু জানাবেন। বিমানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে সেখানেই রয়েছে। রানওয়ে থেকে এখন পর্যন্ত বিশেষ করে যে টার্মিনালটি রয়েছে, টার্মিনালের সাথেই সংযুক্ত রয়েছে। এখনো বিমানটি রানওয়েতে আসেনি। আমরা আপনাদের দেখাচ্ছি রানওয়ে, দেখতে পাচ্ছেন আপনি যে রানওয়েতে এখন পর্যন্ত শেষ প্রস্তুতি যেটা, সেটা তো একটু আগেই রানওয়ের বিভিন্ন দিক দেখে গেছেন কর্মকর্তারা, এবং ব্যাপক নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তার আগেও বলেছিলাম হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রানওয়ে দিয়ে বিমানটি আকাশে উড়বে, এবং সেই অপেক্ষায় আমরা রয়েছি। আমরা যেটা এর আগেও বলছিলাম যে এখানে 9:56 সিলেটের এর আকাশে মূলত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে ঠিক ৬,৩১৪ দিন পর। আর তারেক রহমান বাংলাদেশের মাটিতে তাকে বহনকারী বিমান সিলেটে অবতরণ করেছে, এবং যেটা বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের জন্য নিঃসন্দেহে আজকে একটি আনন্দের দিন, এবং তারা তাদের যে প্রত্যাশা ছিল দীর্ঘদিনের, সেই প্রত্যাশা আজ পূরণ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বিমানটি ইতিমধ্যে রানওয়েতে এসেছে এবং আকাশে থেকে আকাশে উড্ডয়ন করেছে, এবং এখন থেকে ঠিক 40 থেকে 45 মিনিটের মধ্যেই ঢাকায় পৌঁছাবে এই বিমানটি, এবং তারেক রহমান ঢাকায় নামবেন। সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সিলেট থেকে প্রায় 80 জনের মতো যাত্রী এই বিমানে উঠতে পেরেছেন, এবং তারা কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে নানা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে কিন্তু মূলত এই বিমানে উঠতে পেরেছেন। এবং শুধু এই সকল যাত্রী নয়, যারা লন্ডন থেকে এসেছেন তারাও কিন্তু এই বিমানে ওঠার আগে তাদেরকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বুঝতে পারছেন নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। বিশেষ করে সিলেট থেকে যে সকল নেতাকর্মী
তাই দিয়েছেন সে সকল নেতাকর্মী ছাড়াও বাকি যারা ছিলেন, যারা এই বিমানবন্দরে আসতে চেয়েছেন, তাদেরকেও কিন্তু নিষেধ করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে একদম র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছিল এবং বিমানবন্দরের পুরো জায়গাটাতেই চারদিকে, বিশেষ করে এই যে আমরা যেখানে রয়েছি, এটি একটি বাড়ির ভিতরে, যেখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা ছিল না, সে কারণে এইখানে দাঁড়ানো গিয়েছে। এবং এর বাইরে কিন্তু সকাল 9টার সকাল 9টার পর কোনো গণমাধ্যম কর্মীকেই বিমানবন্দর এলাকায় থাকতে দেওয়া হয়নি। সব মিলিয়ে বলা চলে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এখন পর্যন্ত যে ব্যবস্থা করা হয়েছিল এখানে সেটা এখনো রয়েছে। বিমানটি আকাশে উঠেছে, কিন্তু তারপরও নিরাপত্তার যে বলয় সেটি এখনো রয়েছে। আর যে কথাটি বলবো যে দীর্ঘদিন পর, নিশ্চয় তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, 6314 দিন পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন। বিশেষ করে 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, তারপর আর দেশে ফিরতে পারেননি। তার জন্য আজকের দিনটি বিশেষ দিন এবং তার দলের নেতাকর্মীদের জন্য আজকের দিনটি বিশেষ দিন। একটি বিষয় বলে রাখি যে সকল নেতাকর্মীদের তিনি ছাত্র দলে রেখে গিয়েছিলেন, তারা আজকে মূল দলে ফিরেছেন। তাদের যে অনুভূতি, এবং বিশেষ করে অনেক নেতাকর্মী রয়েছেন যারা এই গত 17 বছর নানা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আসলে যে অনুভূতি আজকে সেটা আসলে দেখার মতো। নিশ্চয়ই ঢাকায় যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেখানে নেতাকর্মীরা উৎফুল্ল রয়েছেন এবং তাকে সংবর্ধনা দিবেন। সব মিলিয়ে বলা চলে যে আজকে বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির জন্য সুখকর একটি দিন। বৃষ্টি, সেটি বলাই চলে রিপন। এক ধরনের উচ্ছ্বাস, উল্লাস আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি ঢাকায় যে সকল নেতাকর্মীরা অবস্থান করছে। আপনি এতক্ষণ যে খবরটা জানাচ্ছিলেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরাসরি দেখছিলামও সেই বিমান উড্ডয়নের চিত্র। রিপনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঠিক 11টা 4 দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেই বিমানটি, এবং সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময়সূচি অনুযায়ী সিলেট থেকে বাংলাদেশে পৌঁছতে 50 থেকে 55 মিনিট সময় লাগবার কথা। সে হিসেবে বলাই চলে 12টার মধ্যেই পৌঁছে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্পর্শ করবেন ঢাকার মাটি। আমাদের সহকর্মীরা সে খবর জানাবেন। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার খবর জানব। সেই সকাল থেকেই আমরা দেখছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা 3-4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে ফেলা হয়েছে। বিমানবন্দরের অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই সেখানে অবস্থান করছেন। সহকর্মী আরেফিন শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য। দেখতে পাচ্ছি আপনাকে আরেফিন। জানেন নিশ্চয়ই ঠিক 4 মিনিট আগে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে এবং উড্ডয়নও করেছে সেই ফ্লাইটটি। 1 ঘন্টার মধ্যেই তো পৌঁছে যাবার কথা। কি খবর আছে, সবশেষ আপডেট কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা চোখে কেমন পড়ছে? বৃষ্টি, 45 মিনিটের অপেক্ষা বিএনপি নেতাকর্মীদের জন্য, তারেক রহমানের জন্য, এবং সেই অপেক্ষার এরই মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা টার্মিনালের ভিতরে প্রবেশ করেছেন এবং তারা ফুল নিয়ে ভিতরে প্রবেশ করেছেন। মূলত ভিআইপি যে টার্মিনাল, সেখানে শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা যেতে পারছেন, যেমনটা আগেও জানিয়েছিলাম। তবে সিলেটের মতো, সিলেটের সহকর্মী রিপন যেমন জানাচ্ছিলেন, সিলেটের গণমাধ্যম কর্মীদেরকে সিলেটের বিমানবন্দরে থাকতে দেওয়া হয়নি। ঢাকাতেও আসলে অনেকটাই সেরকমই অবস্থা। আমরা গণমাধ্যমের সাংবাদিকরা শুরুতেই ভিআইপি গেটের সামনে অবস্থান করলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং বিএনপির মিডিয়া সেলের সদস্যরা গণমাধ্যম কর্মীদের একেবারেই অনেক দূরে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কার্গো গেটের সামনে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার জন্য। এরই মধ্যে পুরো জায়গাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন, অর্থাৎ কোনো বাহিনী বাদ নেই যেসব বাহিনী এখানে মোতায়েন করা হয়নি। এছাড়া গোয়েন্দা সদস্যরাও নানানভাবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। শুধুমাত্র এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম ছাড়া সে অর্থে আসলে কারোরই কোনো উপস্থিতি একেবারেই নিষিদ্ধ, এবং গণমাধ্যমও অনেকাংশে দূরে। শুধুমাত্র আমরা যতদূর জানতে পেরেছি তিনি একটি বাসে করে, যে বাসটি কিছুক্ষণ আগে, যেটা আপনারা হয়তো জানেন যে কিছুক্ষণ আগে সেই বাসটি ভিতরে প্রবেশ করেছে, সেই বাসে করে তারেক রহমান আসার কথা রয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার পাবেল আমাদেরকে
জানিয়েছেন সেই বাসে করে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জায়েমা রহমান এবং সেই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা একসাথে 17 বছর পর তারা বের হবেন এয়ারপোর্ট থেকে এবং সেই বাস এই রাস্তা সড়ক ধরে সেটি এয়ারপোর্টের যে কার্গো গেট রয়েছে এবং এভিয়েশনের অফিসের সামনে দিয়ে সেটি মূলত 300 ফিটের উদ্দেশ্যে রওনা হবে। এবং এরই মধ্যে অন্য সহকর্মীরা যেমনটা বৃষ্টি জানাচ্ছিলেন যে মূল সড়কে মানুষের উপস্থিতি, তিল ধারণের ঠাঁই নেই, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসেছেন, ফলে এই জায়গাটি একেবারে সংরক্ষিত রাখা হয়েছে। এবং আপনাকে হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীর সদস্যরা শেষ মুহূর্তের যে প্রস্তুতি, অর্থাৎ কেউ যেন ঠিক সময় যেন যখন তিনি বের হবেন, যে বাস বের হবে তখন যেন কেউ আশপাশে আসতে না পারেন, সেই নিরাপত্তার যে দিক নির্দেশনা সেগুলি দেওয়া হচ্ছে। এবং গণমাধ্যম সাংবাদিকরাও অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য, তিনি কখন আসবেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি বাসে যখন তিনি বেরোবেন তখন গণমাধ্যমের সঙ্গে তার এক ধরনের সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সেটি শেষ পর্যন্ত হয় কিনা সেটি আসলে সময় অপেক্ষা করছে। অর্থাৎ বৃষ্টি 45 মিনিট থেকে 40 মিনিট সময়ের অপেক্ষা। তারেক রহমান বাংলাদেশে ফিরছেন, ঢাকায় নামবেন, যদি এর মধ্যে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। ঢাকায় নামতে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, অর্থাৎ 40 থেকে 45 মিনিটের। বৃষ্টি ঘড়িতে এখন সময় 11টা 11 মিনিট, যেমনটি আপনি বলছিলেন আরিফিন শাকিল, আর 40 মিনিটের মতোই আসলে সময় লাগবার কথা। 40 থেকে 50 মিনিটের মধ্যে ঢাকায় অবতরণ করবেন তিনি। ইতোমধ্যেই আপনি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথাও জানাচ্ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তের আপডেট জানানোর জন্য। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে ফেলা হয়েছে গোটা ঢাকা শহরকে এবং ব্যানার, ফেস্টুনে হাতে নিয়ে, পতাকা হাতে নিয়ে, কপালে ফিতা বেঁধে যে যার মতো করে অংশগ্রহণ করছে এই সমাবেশ স্থলে। কিছুক্ষণের মধ্যেই তাদের প্রিয় নেতা আসবেন, স্পর্শ করবেন মাতৃভূমি। সবাই আসলে সেই সময়ের দিকেই তাকিয়ে আছে, সেই অপেক্ষায় রয়েছে সবাই। ঠিক এখন থেকে 10 মিনিট আগেই উড্ডয়ন করে সিলেট থেকে বিমানটি। সেই চিত্র সহকর্মী মাহবুবুর রহমান রিপন দেখাচ্ছিলেন। আরও একবার যেতে চাই সিলেটের রিপনের কাছে। রিপন, লন্ডন থেকে যেহেতু ওই ফ্লাইটটি অবতরণ করেছিল 10টার দিকে, তখন তো নিশ্চয়ই তারেক রহমানের সহযাত্রীরা নেমেছেন যারা সিলেটে অবতরণ করেছেন। কারোর সাথে কি আপনার কথা হয়েছে? একটু জানতে চাই আসলে তারা কি বলেছেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন কিনা। শুনতে পাচ্ছেন রিপন? রিপন, যেটি জানতে চেয়েছিলাম, যেহেতু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এই ফ্লাইটটি এসে সিলেটে অবতরণ করেছে, কোনো সহযাত্রীর সাথে কথা হয়েছে কিনা আপনার? এই মুহূর্তে কিন্তু বিমানটি আকাশে ওড়া শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এর আগে যে বিমানটি ছিল সেটি ডোমেস্টিক এবং বাংলাদেশ বিমান এর একই ধরনের বিমান ছিল এবং সেটা একটু আগেই এখানে অবতরণ করেছিল, সেটাই আগে ঢাকার উদ্দেশ্যে ফিরে গেছে। এবং তারেক রহমানকে বহন করা বিমান এইমাত্র মূলত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে আকাশে উঠেছে এবং এখন থেকে 45 থেকে 50 মিনিট সময় লাগবে সেটা ঢাকায় পৌঁছাতে। যেটা আগেই বলছিলাম যে নিঃসন্দেহে সারা বাংলাদেশের নেতাকর্মীরা এই 1 ঘন্টা পর তাদের যে উৎসাহ, এই সময়টার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে। গত কয়েকদিন ধরে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। তাদের যে প্রত্যাশা, তাদের যে ইচ্ছা, সেটা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে, প্রায় 1 ঘন্টা পরই সেটা পূরণ হতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে একটি সুন্দর একটি দিন এবং প্রত্যাশিত একটি দিন, যেটার জন্য তারা প্রায় 17 বছর অপেক্ষা করেছে। সেই দিনটি আজকে জাতীয়তাবাদী দল বিএনপির। এবং যেটা এর আগেও বলেছিলাম যে এতটা নিরাপত্তা ব্যবস্থা বিমানবন্দরে নেওয়া হয়েছিল, সেটা আসলে সেখানে প্রায় 500 মিটার দূরে গণমাধ্যম কর্মীদের ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কোথাও থেকেও ক্যামেরা অন করতে দেওয়া হয়নি এবং সেনাবাহিনীর যারা ছিলেন তারাই মূলত এই নিরাপত্তার দায়িত্বটা পালন করেছেন। সব মিলিয়ে বলা চলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। এবং যারা প্রায় 80 জনের মতো যাত্রী যারা সিলেট
থেকে সেই বিমানে উঠেছেন তাদেরকেও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বিশেষ করে যেদিন থেকে তারিখটি নির্ধারণ হয়েছে বিমানের, তারপর থেকে কিন্তু টিকিট বিক্রি বন্ধ করে রাখতে হয়েছিল এবং যারা কেটেছিলেন তাদেরকে নানাভাবে তাদের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরকম কেউ ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু নজরদারিতে রাখা হয়েছিল। সব মিলিয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু এখানে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো যারা তাদেরকে কিন্তু বিমানবন্দরের ভিতরেই তাদের যেহেতু বেশ কিছুক্ষণ লাগেজ চেকিং অন্যান্য বিষয় রয়েছে, সে কারণে তাদেরকে একটু সময় পরেই তাদেরকে বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হয়েছে এবং তাদের বেশ কিছু নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বের হতে হয়েছে। এবং অনেকেই ছিলেন সেখানে, দু একজনের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছেন যে তারেক রহমান উৎফুল্ল ছিলেন। মূলত বলা চলে যে বিমানের ভিতরে যাত্রীরা যেটা বলছেন যে অনেকটা উৎফুল্ল ছিলেন। নিশ্চয়ই উৎফুল্ল থাকারই মতো। 6314 দিন পর নিজের দেশের মাটিতে পা রাখবেন, এই আনন্দ তো আসলে সবারই থাকার কথা। আর তারেক রহমান যেহেতু এই দীর্ঘ সময় বিদেশে থেকেই নিজের দলকে সামলেছেন, নিজের নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং তার ইচ্ছা, প্রচণ্ড ইচ্ছা নিশ্চয় প্রতি মুহূর্তে ছিল দেশের মাটিতে পা রেখে তিনি দলের নেতাকর্মীদের আশ্বস্ত করবেন, তাদের পাশে দাঁড়াবেন। সেইটা যদিও এতদিন পূরণ হয়নি, তবে 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার আর যে বিপ্লব, সেই পথ সুগম করে দিয়েছে। এবং সেই সাথে বলা চলে যে সেই বিপ্লবের পর সাধারণ মানুষ এবং ছাত্র জনতা যে ধরনের রাজনীতি প্রত্যাশা করে, সেই রাজনীতি তারেক রহমান তাদেরকে উপহার দিবেন এমন প্রত্যাশা কিন্তু বাংলাদেশের যেরকম সাধারণ মানুষের রয়েছে এবং দলের নেতাকর্মীদেরও সেরকম প্রত্যাশা নিশ্চয়ই রয়েছে এবং দেখার বিষয়। এখন সেটি শুনছিলাম আমরাও। একজন সহযাত্রীর কথা আপনি বলছিলেন রিপন, যে বেশ উৎফুল্ল দেখা গেছে তারেক রহমানকে। খুব স্বাভাবিক, এতদিন পর, এত বছর পরে দেশে ফেরা, তার কিছুক্ষণের মধ্যেই ঢাকার মাটিতে এসে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী বিমানটি। ঢাকার পথেই রয়েছে, আকাশ সীমানায়। আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখছেন রাডারের যেই চিত্র, সেটি আপনারা ইতিমধ্যেই টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সহকর্মী মাহবুবুর রহমান রিপন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের খবর আপনি জানাচ্ছিলেন। দর্শক, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা আপনাদের জানাচ্ছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় কভার্ট অ্যান্ড ওভার্ট নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহকর্মী আহমেদ রেজাও আমাদের জন্য অপেক্ষা করছেন। রেজার কাছে এই মুহূর্তে কি খবর আছে সেটি জানবার চেষ্টা করব। রেজা, খুব বেশি সময়ের অপেক্ষা আর আসলে বাকি নেই। সারা দিনের যেই কর্মযজ্ঞ, সারা দিনের যে অপেক্ষার প্রহর গুনছে গোটা বাংলাদেশ, কিছুক্ষণের মধ্যেই সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। যে এলাকায় আছেন, কি অবস্থা দেখছেন? বারবার যেটি জানতে চাই, নিরাপত্তা ব্যবস্থা চোখে কেমন পড়ছে? বৃষ্টি আসলে অপেক্ষার শেষ হতে শুরু করেছে। মূলত আর 30 মিনিটের মতো আসলে এখানে অপেক্ষা করতে হবে, বিশেষ করে নেতাকর্মীদের যারা দীর্ঘ সময় ধরে আসলে অপেক্ষমান অবস্থায় রয়েছে। আমি একটু বলি আপনাকে যে গত 2 দিন ধরে কিন্তু নেতাকর্মীরা ঢাকা শহরে আসা শুরু করেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ফলে তাদের যে অপেক্ষাটা সেটি এবং পুরো দেশবাসীর মধ্যে যেই উদ্দীপনা, উচ্ছ্বাস রয়েছে, অর্থাৎ তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে, সেটি আসলে সেই অপেক্ষার শেষ হওয়ার শুরুটা হয়েছে। আর মাত্র 30 মিনিটের মতো সময় আছে, তারপরেই হয়তো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন, তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করবে। এবং সেটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেমন উদ্দীপনা আছে, উচ্ছ্বাস আছে, তেমন কিন্তু নিরাপত্তা বলয়টিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বেশ শক্ত জোরালো অবস্থানে রয়েছে। এখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু আসলে তৈরি করা হয়েছে, বিশেষ করে বিমানবন্দর এলাকা এবং বিমানবন্দর এলাকার পরপরই বিশেষ করে যে বিমানবন্দর থেকে বের হয়ে উনি যেই বিমানবন্দর সড়ক ধরে অর্থাৎ এভার কেয়ারের বা 300 ফিটের দিকে যে যাবেন, সেখানে আসলে মূলত সেই জায়গাটিকে নিরাপদ রাখার জন্য বেশ কয়েক স্তরে নিরাপত্তা বলয় রয়েছে। বিশেষ
বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সেই নিরাপত্তা নিশ্চিতে আসলে নির্বিঘ্নভাবে কাজ করে যাচ্ছেন। একই সাথে বিভিন্ন সরকারের অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারাও আসলে এখানে রয়েছেন, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, একই সাথে রয়েছে এপিবিএন, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু এই বিমানবন্দর এলাকার বিভিন্ন স্থানে রয়েছেন। তবে এখানে যারা এসেছিলেন তারা আসলে নির্বিঘ্ন চিত্তে অনেকটা জানাচ্ছিলেন বৃষ্টি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন মূলত গণতান্ত্রিক যাত্রার একটি শুরু, যে গণতান্ত্রিক যাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ সঠিক পথে হাঁটবে বলে এখানকার যারা নেতাকর্মীরা তারা আসলে বিশ্বাস করতে চান। এবং তার এই আগমনকে ঘিরে গত বেশ কয়েকদিন ধরে যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিটি সফল করতেই তাদের এই উপস্থিতি। বিশেষ করে বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে একটি কথা বারংবার বলা হয়েছে যে অবতরণ করবার পরে মূলত এখানে অবতরণ অর্থাৎ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবার পরে সেখান থেকে 300 ফিটে যাওয়ার জন্য যে সড়কটি অর্থাৎ বিমানবন্দর সড়ক হয়ে যেখান থেকে তিনি যাবেন, প্রথমে ভিআইপি গেট থেকে বের হবেন, তারপরে বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে ডান দিকে যাবেন, ডান দিক থেকে তারপরে বিমানবন্দর সড়কের মূল যে সড়কটি সেটিতে উঠবেন, সেখান থেকে জসিমউদ্দিন থেকে ইউটার্ন করে মূলত বিমানবন্দরের সড়কটি ধরে তিনি 300 ফিট মুখী বা অভিমুখে তিনি রওনা দিবেন। ফলে এই পুরো জায়গাটিতে বিভিন্ন রঙের বিভিন্ন সাজে আসলে এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সেই নেতাকর্মীদের জন্য একটি বিশেষ বার্তা দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যাত্রা নির্বিঘ্ন করতে সকল নেতাকর্মীর সহযোগিতা দরকার। ফলে তারা যেন এই সড়কটিকে আটকে না রাখে, মূলত সেটি না রাখলে পরে তাদের সেই যাত্রাটি আসলে নির্বিঘ্ন হবে। তবে নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ 17 বছর পরে আসলে তার যে প্রত্যাবর্তন তাকে এক নজর দেখবার জন্য তাদের এই দীর্ঘ প্রতীক্ষা, এবং সেই জন্যই তাদের এই যে দীর্ঘক্ষণ ধরে অবস্থা। যেই একই মনোবাসনা আসলে তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মাধ্যমে জানিয়েছে যে 6314 দিন পরে বাংলাদেশে ফিরছেন। ফলে নেতাকর্মীর জন্য তার যে আকুলতা এবং এই দেশের প্রতি যে আকুলতা সেটিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা করে বিশেষভাবে বোঝাতে চেয়েছেন। এবং সেই সব কিছু সম্মিলন কিন্তু আরও অল্প কিছুক্ষণ পরেই শেষ হতে যাচ্ছে, অর্থাৎ সেই অপেক্ষার শেষের শুরুটা হয়ে গেল। অর্থাৎ 30 মিনিটেরও কম সময় ধরে অপেক্ষা করতে হবে নেতাকর্মীদের মধ্যে। তারপরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তবে অবতরণ করবার পরে কিন্তু বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে বৃষ্টি। মূলত বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করবার জন্য চূড়ান্ত রকমের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। সেই প্রস্তুতিগুলোর মধ্যে রয়েছে যে আপনি জানেন তারেক রহমান ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ফিরছেন। ফলে সেই ট্রাভেল পাস নেওয়ার ফলে উনি যখন বাংলাদেশে অবতরণ করবেন তখন বিমানবন্দরে কিছু কর্তৃপক্ষের বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করে তারপরে কিন্তু তাকে বের হতে হবে। তবে সেটিকে আসলে কত দ্রুত করা যায়, কত নির্বিঘ্ন করা যায় সেই প্রচেষ্টা কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে রয়েছে। এবং একই সাথে তার যে 2জন সফর সঙ্গী রয়েছে সেই সফর সঙ্গীদের তারা কিভাবে দ্রুত বের হতে পারেন সেগুলোই কিন্তু বলা হয়েছে। এবং তারা কিন্তু একটি আলাদা বহরে আসবে এবং সেই বহরটি মূলত বিমানবন্দর সড়ক হয়ে তারপরে 300 ফিটে গিয়ে সেখানে সমাবেশ স্থলে পৌঁছবে। ফলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শেষ সময়ের যে অপেক্ষা সেটি আসলে সবার মধ্যেই রয়েছে। বৃষ্টি, আমরা দেখছিলাম স্লোগান দিচ্ছিল নেতাকর্মীরা, সেটিও আপনার মাধ্যমে দেখছিলাম। রেজা, এই মুহূর্তের আপডেট জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। যেতে চাই সহকর্মী রাসেল আহমেদের কাছে। 300 ফিট এলাকায় তিনি অবস্থান করছেন। রাসেল, তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে তো নিরাপত্তা জোরদারে একেবারে বিমানবন্দর সড়ক থেকে শুরু করে 300 ফিট গুলশান সহ গুরুত্বপূর্ণ সব স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সকল ইউনিট আছে তারা তো প্রস্তুত আছেই। নিরাপত্তা ব্যবস্থা চোখে কেমন পড়ছে? একেবারে শেষ মুহূর্তই বলা চলে, আর খুব বেশি সময় নেই তারেক রহমান দেশের মাটি স্পর্শ করবেন। বৃষ্টি এখন সত্যি আসলে সকাল থেকেই যখন আমি এইখানে রয়েছি আসলে 300 ফিটের এই এলাকাটিতে আমি দেখেছি আমার সামনে দিয়েও অনেক সেনাবাহিনীর সদস্যরাও গেছেন, বেশ কয়েকটি গাড়ি করে তারা সামনের দিকে গেছেন। এই পুরো সড়ক জুড়েই তাদের সেনাবাহিনীর সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা সবাই অবস্থান করছেন বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে। এবং আপনি জানেন যে মাঠে বেশ কিছুদিন ধরেই সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা পুলিশের পাশাপাশি অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের সবার সাথে
সমন্বয় করে এই নিরাপত্তার দায়িত্বটি পালন করছেন। 300 ফিটের এই যে জনসমুদ্রই বলা চলে আসলে এখন সেটি পরিণত হতে চলেছে বা হচ্ছে, সেই সমুদ্রের নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের বেশ সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সকাল থেকে। যেটি বলতেই হয় আসলে, যেটি অন্যান্য সহকর্মীদের কাছ থেকে হয়তো শুনছিলেন, যেহেতু এখানে নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার জন্য যিনি আসবেন, এবং সেই অপেক্ষার পালা হয়তো সময়ের সাথে সাথেই ফুরিয়ে আসছে, অর্থাৎ কিছুক্ষণ বললেও ভুল হবে কিনা, অর্থাৎ আরো হয়তো ঘন্টা খানেক বা ঘন্টা দুয়েকের মধ্যেই হয়তো তারেক রহমান এসে পৌঁছবেন সেই আশায় রয়েছেন। এখনো মানুষ আসলে জড়ো হচ্ছে, আমরা ক্যামেরায় যতটা দেখাতে পারছি তার চেয়েও বেশি মানুষ আসলে আরো আসছেন, এটিও আমরা জানতে পারছি আসলে এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকেই। তাদেরকে যেমন কিছুক্ষণ আগে একজন বলছিলেন বরিশাল থেকে 35টি লঞ্চে করে মানুষ আসছেন এবং তারা সদরঘাট থেকে এখন পর্যন্ত এখানে এসে পৌঁছাতে পারেন। এবং আমরা দেখছিলাম আসলে কিছুক্ষণ আগে আমার ক্যামেরায়ও ধরা পড়ছিল বেশ লম্বা একটি লাইন, তারা বেশ কালারফুল বিভিন্ন পোশাক পরে, ক্যাপ পরে তারেক রহমানের বেশ বড় একটি ব্যানার নিয়ে তারা এসে হাজির হচ্ছিলেন, মূল কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। যেটি বলছিলাম আসলে এর আগেও, যে এখানকার যে মানুষের যে অবস্থান সেটি বিশ্ব রোড থেকে ওইদিকে পূর্বাচল পর্যন্ত মানুষ আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং ফাঁকা ফাঁকা যেসব জায়গা রয়েছে সেগুলো পূরণ হতে চলছে, অর্থাৎ এক অর্থে কানায় কানায় পরিপূর্ণ হতে চলছে। এবং মানুষের মধ্যে আসলে অন্যতম একটি আগ্রহ লক্ষ্য করেছি আমি, যাদের সাথেই কথা বলেছি তারা যেহেতু দীর্ঘদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে পারেনি, ফলে 17 বছরের পরের যে দেখা সেটির এক ধরনের আগ্রহ রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে। ফলে দূর দূরান্ত থেকে আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে এসছেন, প্রত্যন্ত এলাকা থেকে এসছেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকেই মানুষ দলে দলে, বিশেষ করে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা এসে হাজির হচ্ছেন তারেক রহমানের কথা শোনার জন্য এবং তাকে দেখার জন্য। আপনি জানেন বিএনপি চেয়ারপারসন অনেকদিন ধরেই অসুস্থ রয়েছেন, তিনি এই জায়গাটিতে যেখানে মানুষ সমবেত হয়েছেন তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন তার ঠিক কাছেই রয়েছেন, একটু দূরেই, অর্থাৎ এবারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ফলে দলের এই সময়টাতে যে এক ধরনের নেতৃত্বহীন একটি অবস্থা, যেহেতু বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থ রয়েছেন, তারেক রহমান দেশের বাইরে ছিলেন, ফলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যে অভিভাবক শূন্য একটি অবস্থা সেটি আসলে এখন পূরণ হতে চলছে, অর্থাৎ দেশেই ফিরে আসছেন। ফলে দলের জন্য একটি অন্যরকম চাঙা অবস্থান এবং সামনেই নির্বাচন, এরই মধ্যে তফসিল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন। ফলে নির্বাচনের এই সময়টাতে আমরা বরাবরই দেখি দলগুলোর জন্য একটি উৎসবমুখর অবস্থা, দলের নেতাকর্মীরা বেশ খানিকটা চাঙা থাকেন, মিছিল মিটিং সহ নানান ধরনের আয়োজন তাদের থাকে। সেই সময়টাতে দলের যে এক ধরনের, যেটি বলছিলাম যে অভিভাবকহীন একটি অবস্থা থাকা, সেটি এক ধরনের পূরণ হতে চলছে। ফলে নির্বাচনের আগে তাদের আরও একটি ভিন্ন মাত্রা আসলে যোগ হলো বিএনপি নেতাকর্মীদের মাঝে, সেটি আমরা লক্ষ্য করছি। এবং যে কারণেই প্রার্থীরাও যারা রয়েছেন বিএনপি এরই মধ্যে প্রায় সব আসনে তাদের প্রার্থী তা চূড়ান্ত করেছেন, শরিকদেরকেও দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে। সবশেষ আমরা যেটি দেখেছি 12 জনকে দেওয়া হয়েছে। এর আগে অন্যান্য যারা নিজ দলের প্রার্থী রয়েছেন সেই সব প্রার্থীরাও তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে নিয়ে আসলে 300 ফিটে হাজির হয়েছে। ফলে সব মিলে সারা দেশের মানুষ যেহেতু এখানে সমবেত হচ্ছেন, খুবই অল্প সময়ের জন্য তারেক রহমান এখানে এসে থাকবেন বলে আমরা যতটুকু জেনেছি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে খুবই সংক্ষিপ্ত একটি ভাষণ রাখবেন এবং এরপরে তিনি আসলে তার মাকে দেখার জন্য এবারকেয়ার হাসপাতালের দিকে যাবেন, এমনটা আমরা এখন পর্যন্ত জানি। ফলে সেই সংক্ষিপ্ত সময় হলেও মানুষের যে আগ্রহ সেটি অনেকটা বেশি, সেটি আসলে বলে বোঝানোর মতো নয়। স্বাভাবিকভাবেই এমনিতেই দলের যে কোনো কর্মসূচিতে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাস নিয়ে হাজির হন, তবে এবারকার যেই হাজির হওয়া সেটি বেশ ভিন্ন। আমরা সেটি শুনছিলাম রাসেল, এবং একই সাথে বলতে চাই আর হয়তো আর 10-15 মিনিটের মধ্যেই খুব সম্ভবত তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি আছে সেটি ঢাকায় অবতরণ করতে দেখছেন আপনারা। এবং ইতোমধ্যে যেমনটি জেনেছেন ঢাকার পথে তারেক রহমান, আর কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে ঢাকায় তাকে বহনকারী বিমানটি। 10টার কিছু আগে সিলেটে প্রথমে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান এবং 11টার পরে সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আমরা সরাসরি দেখাচ্ছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের চিত্র। ঠিক এখানেই অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। কিছুক্ষণের মধ্যেই দর্শক আপনারা সেই দৃশ্য দেখতে পারবেন এবং সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থায়
ছেয়ে ফেলা হয়েছে গোটা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং নিরাপত্তা ব্যবস্থায় 3 থেকে 4 স্তরের যেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি এবং প্রচণ্ড পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে মানুষ সেখানে জমায়েত হয়েছে। 5 মিনিটের মধ্যে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী সেই বিমানটি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ইতিমধ্যেই কভার্ট অ্যান্ড ওভার্ট নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রেড, ইয়েলো, হোয়াইট এই 3টি জোনেই ভাগ করে নিরাপত্তার যেই ছক সেটি সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে একেবারে সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার হয়েছে। বৈঠক করেছে এটি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সিএসএফ। যদিও বিএনপির পক্ষ থেকে এসএসএফকে নিরাপত্তায় যোগ দেবার কথার অনুরোধ জানানো হলেও সিএসএফ এখন আছে নিরাপত্তা ব্যবস্থায়। আমরা একাধিক সূত্রে জানতে পেরেছি যে এই 3টি জোন অর্থাৎ রেড, ইয়েলো এবং হোয়াইট জোনে ভাগ করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। রেড জোনে যারা প্রবেশের সুযোগ পাবেন তাদেরকে বিশেষ সিকিউরিটি কার্ড ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং ওই কার্ড ছাড়া আসলে কেউ এখানে প্রবেশ করতে পারবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই মূলত বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন এবং এছাড়া যেমনটি আমরা জানি যে সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যমের যে মানুষ আছেন তারা সাধারণত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারলেও ঠিক এই সময়টা যেহেতু একটি ভিভিআইপি মুভমেন্ট হচ্ছে এই সময়টা ভিতরে প্রবেশ করতে পারছে না নিরাপত্তা ইস্যুতেই। এবং তারেক রহমান যখন ঢাকায় অবতরণ করবেন এরপরে বেশ কিছু ঢাকায় অবতরণ করবার পরেও আমরা জানি যেমনটি বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থার পরেও যেহেতু তিনি আসছেন এবং সেখানে অফিসিয়ালিটি থাকে সেই অফিসিয়াল কার্যক্রম শেষ করবার পরেই তিনি বেরিয়ে আসবেন। ইতিমধ্যে 300 ফিটের যেই জনসভা স্থল সেটিও একেবারে রেডি করা হয়েছে, শুধুমাত্র অপেক্ষা তারেক রহমানের। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা একটি বিমান দেখতে পাচ্ছি আকাশ সীমায়, ঢাকার আকাশ সীমায় যেটি প্রবেশ করেছে সেটি খুব সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে এই রানওয়ে হয়ে এখানে অবতরণ করবার কথা। আমরা ইতিমধ্যে রানওয়েতে একটি বিমান দেখতে পাচ্ছি, জানবার চেষ্টা করব আসলে সেখানে এখন পর্যন্ত কি গতিবিধি রয়েছে। ল্যান্ড করার সাথে সাথেই আপনারা সেটি দেখতে পারবেন টেলিভিশন স্ক্রিনে। বাম পাশে আপনারা যেই বিমানটি দেখতে পাচ্ছেন, আমরা সিলেট থেকে যখন বিমানটি উড্ডয়ন হয় সেই চিত্র ধারণ করেছিলাম এবং সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। 2 থেকে 3 হাজার সদস্য আসলে পুলিশ সহ অন্যান্য সংস্থার যারা আছেন তারা মোতায়েন রয়েছে নিরাপত্তা ব্যবস্থায়, ব্যাপক প্রস্তুতি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এর আগে জানিয়েছিলেন যে পোশাকধারী পুলিশের পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন এবং নিরাপত্তা পরিকল্পনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে একেবারে এভার কেয়ার হাসপাতাল হয়ে গুলশান পর্যন্ত যাওয়ার যে সকল রাস্তা রয়েছে, বিশেষ করে তারেক রহমানের যেই বাসভবন রয়েছে সেখানে মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে যে চূড়ান্ত নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে তারা সেটি আসলে মেনে চলছেন। এত পরিমাণের মানুষ ঢাকায় এসে সমবেত হয়েছেন, শুরু থেকেই আমরা যেটি দেখছিলাম যে সুশৃঙ্খলভাবেই সবাই সেখানে অবস্থান করছে, একেবারে স্বতঃস্ফূর্ত অবস্থান। দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা এই যে রানওয়ে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই এখানে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি। তিনি তার কন্যা জাইমা রহমান, স্ত্রী জুবাইদা রহমান সহ আসছেন। আর এই যে অপেক্ষা, দীর্ঘ 17 বছরের যেই অপেক্ষা অবসান হলো, খুব সম্ভবত এই ফ্লাইটটি যেটি মাত্র অবতরণ করলো এটির মধ্যেই আছেন তারেক রহমান। যতখানি ধারণা করা হচ্ছে, আমরা ধারণা করছি এর মধ্যে থাকতে পারেন, কারণ সময় যেটি বলে যেহেতু 11টার পরেই সিলেট থেকে উড্ডয়ন করা হয়েছে এবং ঘড়ির কাঁটার সময় যা বলছে 30 থেকে 35 মিনিটের মধ্যে সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটগুলো থাকে সিলেট থেকে বাংলাদেশে আসতে 30 থেকে 35 সর্বোচ্চ 40 মিনিট সময় নেয়। তো আমরা রানওয়েতে যে দৃশ্য দেখছি, একটির পর একটি ফ্লাইট আসছে, তো কোন ফ্লাইটটিতে তারেক রহমান আসছেন সেটি এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, যদিও আমরা রাডারে আমাদের নজর রাখছি। রাডারের নজরধারীতে যা বলছে তাতে দর্শক এই মুহূর্তে মনে হচ্ছে হয়তো আর 1 মিনিটের মতো অপেক্ষা, আর 1 মিনিটের মধ্যে খুব সম্ভবত তারেক রহমান
ঢাকায় ল্যান্ড করবেন বলাই চলে। আমাদের আসলে সবার চোখ এখন এই রানওয়ের দিকেই। প্রচণ্ড কুয়াশা, আজ সকাল থেকে আমরা দেখেছি প্রচণ্ড কুয়াশা এবং 300 ফিট এলাকায় বলা চলে এক ধরনের শৈত্যপ্রবাহই চলছে। এই যে শীত বা বলা চলে বৈরী আবহাওয়া, সব কিছু উপেক্ষা করে নেতাকর্মীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি, সেটি আসলে চোখে পড়বার মতো এবং বলবার মতোই। অনেক তরুণ আছেন যারা এখন পর্যন্ত তারেক রহমানকে সচক্ষে দেখেননি, ছাত্র রাজনীতি করেন তারা, কিন্তু তারা অপেক্ষায় ছিলেন, এত বছরে অপেক্ষায় ছিলেন। বিশেষ করে গত বছরের 5 আগস্টের পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন যে কবে ফিরবেন তারেক রহমান, এবং জনমনে বেশ আতঙ্ক তখন সৃষ্টি হয়েছিল। রাজনৈতিক অস্থির সময় পার করেছে, তবে তারেক রহমান কিন্তু সবসময়ই জানিয়ে আসছেন তিনি দেশে ফিরতে চান, দেশে ফেরার যে তীব্র আকাঙ্ক্ষা। এমনকি যখন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি, তারেক রহমান এক হৃদয় বিদারক স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে, এবং সেই স্ট্যাটাসের মাধ্যমে তিনি শেয়ার করছিলেন যে কত অপেক্ষায় রয়েছেন তিনি মার কাছে আসতে। একটি বিমান মাত্রই আমরা দেখছি কুয়াশা ভেদ করে অবতরণ করছে, খুব সম্ভবত রাডারের দৃশ্য যা বলে তারেক রহমানকে বহনকারী বিমানটি এই মুহূর্তে খুব সম্ভবত এই যে রানওয়ে স্পর্শ করলো। দর্শক, বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটটি অবতরণ করেছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরলেন, স্পর্শ করলেন বাংলাদেশের মাটি। এত অপেক্ষা, এত নেতাকর্মীরা আসছেন, সকাল থেকে মানুষ অপেক্ষায় আছেন গোটা বাংলাদেশে। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরলেন, স্পর্শ করলেন বাংলাদেশের মাটি। এত অপেক্ষা, এত নেতাকর্মীরা আসছেন, সকাল থেকে মানুষ অপেক্ষায় আছেন গোটা বাংলাদেশ আসলে এতদিন অপেক্ষায় ছিলেন। দীর্ঘ 17 বছরের যেই অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হলো। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আমরা রানওয়েতে দেখাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি। ট্যাক্সিন পজিশনে আছে, এবং যেহেতু এখন মাত্রই ল্যান্ড করলো, ল্যান্ড করার পরে সাধারণত ট্যাক্সিন করতে থাকে একটি বিমান, এরপরে যে সকল কার্যক্রম থাকে, যেহেতু ট্রাভেল পাস নিয়েই ভ্রমণ করছেন তারেক রহমান, তিনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন সেখানে বেশ কিছু কার্যক্রম থাকে, সেই কার্যক্রম খুব তাড়াতাড়ি এবং নির্বিঘ্নে যাতে পালন করা হয় সেই চেষ্টাই করা হবে। সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনের স্ক্রিনে তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করেছে, ঢাকার মাটি স্পর্শ করলেন তারেক রহমান। আমরা বেশ কিছু সূত্রে জানতে পেরেছি, যদিও এখন পর্যন্ত সেটি নিশ্চিত নয়, খুব সম্ভবত তারেক রহমান খালি পায়ে ঢাকার মাটি স্পর্শ করতে চান, যতদূর আমরা জানতে পেরেছি। তারপর আমরা নিশ্চয়ই তার বের হওয়ার দৃশ্য দেখব এবং জানতে পারবো। এত অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটলো, ফিরলেন তারেক রহমান তার পরিবার সহ। সরাসরি দেখছি আমরা। ঘড়িতে সময় যখন 11টা 40 মিনিট, ঠিক তখনই কিন্তু এই বিমানটি অবতরণ করে, এবং ঠিক 11টার পরেই সিলেট থেকে এই বিমানটি উড্ডয়ন করে। সেই হিসেবে বলাই চলে 40 মিনিট, 35 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু ফ্লাইটটি এসে অবতরণ করলো। সবার চোখ এখন টেলিভিশন স্ক্রিনে, নিশ্চয়ই সবাই যে অপেক্ষায় রয়েছেন, আমরাও এতদিন যে অপেক্ষায় রয়েছি, কারণ রাজনৈতিক অঙ্গনে তারেক রহমান একটি চর্চিত নাম, এবং তারেক রহমান যখন দেশ ছেড়ে যায়, বলতে চাচ্ছি সেই 17 বছর আগের সেই ইতিহাস, 2008 সালের সেই ঘটনা, এবং ফিরে যেতে চাই একটু 2007 সালের সেই মার্চ মাসে, যখন রাজনীতি ছিল এক অস্থির সময় পার করছিল, রাজনীতিবিদ ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের গ্রেফতার আতঙ্ক ছিল, এবং সেই জানুয়ারি মাসের 11 তারিখ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার, তখন রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ীদের আটক করে, এবং তৎকালীন সময় মানুষের মনে ঘুরপাক খাচ্ছিল তাদের প্রিয় নেতা তারেক রহমান গ্রেফতার হবেন কিনা। বারবারই বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে যে বেশ কিছু অভিযোগ, যে অভিযোগগুলো আসলে এক্সিস্ট করে না, সেই অভিযোগেই আসলে তারেক রহমানকে সেই মুহূর্তে আটক করা হয়েছিল। ঢাকার মইনুল রোডের বাড়িতে অবস্থান করছিলেন। অবশেষে 2007 সালের 7 মার্চ তখন তাকে গ্রেফতার করা হয়। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান, এবং 2008 সালের 3 সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। 17 বছর পর আজ 2025 সালের 25 ডিসেম্বর ঘড়িতে যখন 11টা 40 মিনিট, ঠিক তখন তারেক রহমান আবার ফিরে আসলেন, ঢাকার মাটি স্পর্শ করলেন।
অবতরণ করলো তাকে বহনকারী বিমানটি। এখন পর্যন্ত সেটি ট্যাক্সিং মোডেই আছে। দেখতে পাচ্ছেন রানওয়েতে সরাসরি দেখাচ্ছি আমরা বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটটি। হালকা একটু দেখা যায় একটা বিমান। সেই কুয়াশা কিন্তু পুরো কুয়াশাচ্ছন্ন অবস্থায় রয়েছে পুরো বিমানবন্দরের এলাকা, এবং বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা কিন্তু কুয়াশাচ্ছন্ন অবস্থায় রয়েছে। সেই কুয়াশাকে ভেদ করে আমাদের ক্যামেরার যে চোখে সেটি কিন্তু আসলে আমরা আমাদের এই ফ্লাইটগুলোকে দেখানোর চেষ্টা করছি। এবং একই সাথে এর আগে আপনারা যেমনটি জানেন, দেশে ফিরতে গতকাল যুক্তরাজ্যের লন্ডনে হিথ্রো বিমানবন্দরে ঠিক বাংলাদেশ সময় রাত 10:15 চেক ইন করেন তারেক রহমান, তিনি এবং তার স্ত্রী এবং কন্যা সহ। এরপরে বিমানবন্দরে তার সাথে তার সফর সঙ্গী হিসেবে আছেন তার বিশেষ সহকারী আব্দুর রহমান সানি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন আর ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন। আমরা যতদূর জেনেছি যে দলের প্রেস উইংয়ের সালেহ শিবলি এবং জিয়াউর রহমান কামাল উদ্দিনের পাশাপাশি মোট 6 জন বিজনেস ক্লাসের ফ্লাইটেই আছেন, আর 35 জনের মতো ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন। আমরা সেই সংক্রান্ত খবর আবারও জানাবো। তবে সহকর্মী আখলাকুস সাফা আমাদের জন্য অপেক্ষা করছেন, বিমানবন্দর এলাকায় আছেন। সাফা, ইতোমধ্যেই নিশ্চয়ই জানেন সেই আকাঙ্ক্ষিত ফ্লাইটটি অবতরণ করেছে ঢাকার মাটিতে। নিরাপত্তা ব্যবস্থা চোখে কেমন পড়ছে? এখন পর্যন্ত বিমানবন্দরের ভেতরে কারা কারা অবস্থান করছেন জানতে পেরেছেন কিনা জানাবেন। আগমনকে কেন্দ্র করে আপনি দেখছেন নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই নেতাকর্মীরা তারা বিভিন্ন এলাকা থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা মূলত হচ্ছে সংবর্ধনার যে কেন্দ্র আছে, যেটি 300 ফিটে আয়োজন করা হয়েছে, সেখানে অনেকে যে পৌঁছেছেন, এখনও যাচ্ছেন। সেই সকাল ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে গতকাল রাত থেকেই শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা তারা এরই মধ্যে এসে এখানে জড়ো হয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং তার যে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শে যারা অনুসারী, সেই অনুসারীরা কিন্তু তাদের কিন্তু বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু এখন আর আটকে রাখার মতো নয়। দীর্ঘ সময় পর, এত বছর পর, যেটি আমরা আরও আগেও বলছিলাম যে অনেকেই জনাব তারেক রহমানকে কখনো নিজের চোখে দেখেননি, তারা নিজেদের চোখের সামনে দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিশেষ করে যারা ছাত্র রাজনীতি করছেন, সেই ছাত্র রাজনীতি যারা করেন, তাদের মধ্যে কিন্তু আমরা সেই উচ্ছ্বাস এবং সেই আবেগটা দেখতে পেয়েছি। রাজনৈতিক যে আদর্শ, বাংলাদেশ জাতীয়তাবাদী যে আদর্শ, সেই আদর্শ এবং আধুনিক সংস্করণের উপর ভিত্তি করে যেই তারেক রহমান যে দেশ গড়ার যে নতুন রূপরেখা এবং যে পরিকল্পনার কথা বিগত সময় ধরে বলে এসেছেন, এই যে দীর্ঘ 18 বছর তিনি নির্বাসনে ছিলেন, নির্বাসনে থেকে দেশ গড়ার পরিকল্পনায় যত উদ্যোগ নিয়েছেন এবং যেই সব বিষয়ে তিনি, এরই মধ্যে আমরা দেখেছি রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে তিনি বিভিন্ন যে বিভাগীয় পর্যায়ে কর্মশালা হয়েছে, সেই কর্মশালায় তিনি নেতাকর্মীদেরকে এবং সমর্থকদেরকে সবাইকে তিনি বুঝিয়েছেন রাষ্ট্র সংস্কারের বিএনপি কি করতে চায়। এই বিষয়গুলো নিয়ে যারা এই প্রশিক্ষণ নিয়েছেন, তারা সবাই কিন্তু সেই অধীর আগ্রহে যে অপেক্ষা, সেই অপেক্ষার যে শেষ হতে চলেছে, এরই মধ্যে তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে, ঢাকার মাটিতে তিনি পা রাখতে চলেছেন। এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের যে অবস্থা, সেই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি স্লোগানে তারা জানান দিচ্ছেন যে নিজ দেশের নেতা তার মাতৃভূমিতে এসে প্রথমবারের মতো যে এত বছর পর তিনি যে পা রাখছেন নতুন রূপে, যে দেশের গণতান্ত্রিক যে যাত্রা, সেই নতুন যে গণতান্ত্রিক যাত্রা, এই গণতান্ত্রিক যাত্রায় তারেক রহমানকে যারা পাশে চান এবং তারেক রহমানকে যারা নেতৃত্বের জায়গা থেকে চেয়েছেন, তারা সবাই কিন্তু এখন রাজপথে অবস্থান করছেন। জাতীয়তাবাদী যে দর্শন, বাংলাদেশের সার্বভৌম স্বকীয়তা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে আধুনিক রাষ্ট্র গঠনের যেই রূপরেখা তিনি দিয়েছেন, সেই রূপরেখা বাস্তবায়নের জন্য যারা রাজপথে যারা কাজ করবেন, আমি তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এত বছর পর তিনি তো ফিরলেন, এই কিছুক্ষণ আগে ল্যান্ড করেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ,
আমরা দীর্ঘ 18 বছর যার প্রতীক্ষায় ছিলাম, বাংলাদেশের 18 কোটি মানুষ যেই নেতার প্রতীক্ষায় ছিলেন, উনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, উনি কিছুক্ষণ পূর্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। সারা বাংলাদেশের মানুষ এত বেশি উচ্ছ্বাস, এত বেশি আনন্দ, সেটা আমরা ধরে রাখতে পারছি না। তারেক রহমান দেশে দলের কি পরিবর্তন আসবে অথবা আপনারা কতটা উজ্জীবিত হচ্ছে? ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে লাখ শুকরিয়া, 17 বছর পরে আমাদের নেতা আমাদের মাঝে আসতেছে, এতে আমরা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হচ্ছে। এই দেশের মানুষের যত দুঃখ কষ্ট এই 70টি বছর স্বৈরাচারের নির্যাতন সহ্য করে আজকে সমস্ত কিছু আমরা আমার মনের থেকে আমরা ভাসিয়ে দিচ্ছি। আজকে আমরা ওনাকে যেইভাবে আপ্যায়ন করেছি, এই বাংলার মানুষ আপ্যায়ন করেছে, শুধু ঢাকা শহরে নয় পুরো বাংলাদেশে আজকে তারেকের অপেক্ষায় মানুষ অপেক্ষায় দিচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ। বৃষ্টি, আপনি শুনছিলেন নেতা কর্মী সমর্থক যারা আছেন তাদের সবাই কিন্তু ঘুরে ফিরে সেই একই কথা তাদের বলছেন। এক বাক্যে তারা যে জিনিসটি বোঝানোর চেষ্টা করছেন সেটি হচ্ছে যে এত দীর্ঘ সংগ্রামের যে সময়টা, এই সংগ্রামের যে সময়টাতে তারেক রহমানের যে নেতৃত্ব তারা পেয়েছেন, যেই নেতৃত্বের সেই নেতৃত্বের জায়গা থেকে তারা বলছেন যে তারা তাদের যে নেতৃত্বটা পেয়ে এসেছেন, এতদিন বিভিন্ন দিক নির্দেশনা পেয়েছেন, দেশের বাইরে থেকে যে দিক নির্দেশনাগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সেই নির্দেশনাগুলো এখন তারা দেশের মধ্য থেকেই পাবেন। এবং তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যে দেশ গড়ার যে রূপরেখা দিয়েছেন সেই রূপরেখা বাস্তবায়নে তারা কাজ করবেন। এবং দীর্ঘ এই যে 24-এর আন্দোলনের সময়টাতেও তারা যেইভাবে নির্দেশনা মেনে কাজ করেছেন, সেই নির্দেশনার কথাই কিন্তু তারা বলছেন। আমরা আবারও একটু দেখছি সেই সকাল ভোর থেকে দেখছি এই যে জনস্রোত, ভোর থেকেই আমরা সেই মানুষজনের আকাঙ্ক্ষার কথা শুনছিলাম টেলিভিশন স্ক্রিনে। সেই নির্দেশনার কথাই কিন্তু তারা বলছেন। আমরা আবারও একটু দেখছি সেই সকাল ভোর থেকে দেখছি এই যে জনস্রোত, ভোর থেকেই আমরা সেই মানুষজনের আকাঙ্ক্ষার কথা শুনছিলাম টেলিভিশন স্ক্রিনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনের ডান দিকে যেই বিমানটি দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের, এই ফ্লাইটটিতেই কিন্তু এখন পর্যন্ত আছেন তারেক রহমান। এবং বিমানবন্দরের ভেতরের যেই চিত্র সেটিও দেখতে পাচ্ছেন। যেহেতু তারেক রহমান একটি ট্রাভেল পাস নিয়ে এসেছেন, সাধারণত বিমানবন্দরের ভেতরে বেশ কিছু ফর্মালিটিস থাকে, যদিও সেখানে যারা কর্মরত আছেন সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন তারেক রহমানের যে ফর্মালিটিসগুলো আছেন সেটি যাতে নির্বিঘ্নে এবং যত দ্রুততার সাথে সেটি করা যায়। তারেক রহমান যখন এই গেট থেকে বেরিয়ে আসবেন সেই চিত্র আপনারা যমুনা টেলিভিশনের স্ক্রিনেই দেখতে পারবেন। এবং এই গেট থেকে ঢুকেই বিমানবন্দরের এই যেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেখানে সিএসএফ এর একজনকে দেখতে পেলাম খুব সম্ভবত। এবং বিমানবন্দরের অভ্যন্তরীণ যারা থাকেন সিকিউরিটির দায়িত্বে তারাও সেখানে তৎপর রয়েছেন। এবং পুরো বিমানবন্দর এলাকায় আসলে নিরাপত্তার ব্যবস্থা এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলাই চলে। ঠিক 11:40 অবতরণ করে তারেক রহমানকে বহনকারী এই বিমানটি। সাথে আছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এবং আমরা যেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত যে তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন, তারাও আছেন। এর পাশাপাশি অন্যান্য ইকোনমি ক্লাসের 35 জন যাত্রী আছেন যারা তারেক রহমানের সাথে সহযাত্রী হয়েছেন, সাধারণত যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড এবং ইটালির বিএনপি নেতারা সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসে টিকিট কেটেছেন বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে। এবং এর পাশাপাশি তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন। 17 বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি আজ 11:40 অবতরণ করে। এর আগে সকাল 10টায় সিলেটে অবতরণ করবার পর দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি তারেক রহমান বেরিয়ে আসছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিমানবন্দরের ভেতরে, এয়ারপোর্টের ভেতরের যেই চিত্র, তারেক রহমান এবং তার পাশে কন্যা জাইমা রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান বেরিয়ে এসেছেন, সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারেক রহমান। এখন তো বেশ কিছু ফর্মালিটিস থাকে, ট্রাভেল পাস নিয়ে তিনি দেশে এসেছেন, দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। এত বছর পর, দীর্ঘ 17 বছর পর তিনি ফিরলেন। তিনি নিজেও আবেগ আপ্লুত, তিনি নিজেও কতটা উদ্গ্রীব হয়েছিলেন বাংলাদেশে আসার জন্য সেটি আমরা বিগত সময়গুলোতে দেখেছি। কি তীব্র আকাঙ্ক্ষা মায়ের পাশে থাকবার জন্য।
সেই আকাঙ্ক্ষার অবসান ঘটতে যাচ্ছে খুব শিগগিরই, কারণ তিনি এখান থেকে যাবেন 300 ফিট, এরপরে এভার কেয়ারে যাবেন তার মার কাছে স্ত্রী জুবাইদা রহমান এক পাশে, আর এক পাশে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাইমা রহমান 13 বছর বয়সে দেশ ছেড়েছিলেন বাবার সাথে এবং 30 বছরের তরুণী হয়ে ফিরলেন দেশে বাবার সাথে। এক অধ্যায় গেছে বিএনপির ইতিহাসে, এক অধ্যায় বলা চলে। তাদের দলের নেতা এত বছর পর ফিরলেন, দেখাই যাচ্ছে কতখানি উচ্ছ্বসিত তারেক রহমান। তার চেহারায় সেই ভাব একেবারে স্পষ্ট। তিনি এখন আছেন এয়ারপোর্টের ভেতরে অবস্থান করছেন। এখন শুধু যে সকল আনুষ্ঠানিকতা থাকে আর কি, যে সকল ফর্মালিটিস থাকে সেগুলো শেষ করবেন। শেষ করেই তিনি রওনা দিবেন 300 ফিটের উদ্দেশ্যে। তারেক রহমানকে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সরাসরি। এটি কিন্তু এয়ারপোর্টের ভেতরের চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই তো তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করেছে। ফ্লাইট থেকে বেরিয়ে এসে তিনি এখন এয়ারপোর্টের মধ্যে অবস্থান করছেন। কন্যা স্ত্রী সমেত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা একেবারে চোখে পড়বার মতোই বলা চলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আছেন সালাউদ্দিন আহমদ, আলিঙ্গন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে। আমরা মির্জা আব্বাসকেও দেখতে পাচ্ছি খুব সম্ভবত, এবং সালাউদ্দিন আহমদ আছেন। যেমনটি বলছিলাম, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাই শুধুমাত্র অবস্থান করতে পেরেছেন এই এয়ারপোর্টের ভেতরে, কারণ খুব স্বাভাবিক নিরাপত্তার ইস্যু তো রয়েছে, যেহেতু 3টি জোনে ভাগ করা হয়েছে। এটিকে একেবারে রেড জোনই বলা চলে। রেড জোনে শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাই প্রবেশ করার অধিকার পেয়েছেন। সরাসরি দেখছেন তারেক রহমান ফিরেই তার দলের কর্মীদের সাথে আলিঙ্গন করছেন। গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে আলিঙ্গন করলেন মাত্রই। আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে পাচ্ছি। সামনের সারিতেই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আছেন মঈন খান, সালাউদ্দিন আহমদ আছেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়কেও দেখলাম। তার দলের যত সদস্যরা আছেন সবার সাথে আলিঙ্গন করছেন, কুশলাদি বিনিময় করছেন। কত বছর পর দেখা হলো, আমরা একটু দেখি। মাত্রই দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করে আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারেক রহমান। সাথে কন্যা জাইমা রহমানকেও দেখলাম, বেশ উচ্ছ্বসিত তিনি। সেই ছোট বয়সে দেশ ছেড়ে গেছেন বাবার সাথে, এবং আবার এত বছর পর মোটামুটি পরিণত বয়সেই তিনি আবার ফিরে এসেছেন দেশের মাটিতে সেই বাবার হাত ধরেই। বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে পুরো পরিবারকেই। তারেক রহমানের চোখে মুখে স্পষ্ট তার যে তীব্র আকাঙ্ক্ষা ছিল দেশে ফিরবার, যে আকুতি ছিল, সেটি এখন একেবারেই চোখে মুখে স্পষ্ট। এবং তার দলের নেতাকর্মীদের যেই অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হলো অবশেষে। তারেক রহমান সালাম জানাচ্ছেন সবাইকে এবং চেষ্টা করছেন যারা উপস্থিত আছেন সবার সাথে কুশলাদি বিনিময় করবার। তারেক রহমান আজকের দিনটাকেই কেন বেছে নিয়েছেন জনমনে প্রশ্ন উঠতেই পারে, এবং তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমান চেয়েছেন তিনি যেদিন দেশে আসবেন সেদিন যেন সাধারণ জনগণের কোনো ধরনের দুর্ভোগে পড়তে না হয়, কোনো দুর্ভোগ পোহাতে না হয়। এজন্যই 25 ডিসেম্বর বড়দিন, যেহেতু সরকারি ছুটির দিন, এই দিনটিকেই বেছে নেয়া। এয়ারপোর্টের ভেতরে এখনো অবস্থান করছেন তিনি। এখন এয়ারপোর্টের লাউঞ্জের দিকে আছেন, খুব সম্ভবত ভিআইপি লাউঞ্জের দিকে তিনি গেলেন। তার গলায় একজন মালা পরে তাকে মালা পরিয়ে দিয়ে অভিবাদন জানাচ্ছেন দেখতে পাচ্ছি। খুব সম্ভবত ভিআইপি লাউঞ্জ এটি, যদি ভুল করে না থাকি। এয়ারপোর্টের ভেতরেই তিনি অবস্থান করছেন। এখন কন্যা জাইমা রহমানকে দেখতে পাচ্ছি। কন্যা জাইমা রহমান সেখানে তার পরিবারের কোনো এক সদস্যের সাথে কথা বলছেন, কুশলাদি বিনিময় করছেন। তারেক রহমান এই মুহূর্তে আছেন এয়ারপোর্টের ভেতরে, সাথে কন্যা এবং স্ত্রী তো আছেন। পরিবারের 3 জনকেই দেখা যাচ্ছে দেশে ফিরে তারা কতখানি আনন্দিত উচ্ছ্বসিত। দলের নেতাকর্মীরাও অবস্থান করছেন, যদিও দল থেকে খুব বেছে বেছে স্থায়ী কমিটির সদস্য যারা শুধুমাত্র তারাই এসেছেন, এছাড়া জনসাধারণ তো নয়, বাইরের যারা আছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। এখানে কিছুক্ষণ সময় কাটাবেন খুব সম্ভবত তারেক রহমান, যেহেতু বেশ লম্বা একটি ফ্লাইট করে
লম্বা ফ্লাই করে তিনি এসেছেন এবং 1 ঘন্টার মাত্র ট্রানজিট পেয়েছিলেন সিলেটে, তখনও তিনি আর ফ্লাইট থেকে নামেননি। তিনি তখন বিমানেই আসলে অবস্থান করছিলেন। দীর্ঘ একটি জার্নি বলা চলে। আর ট্রাভেল পাস নিয়ে যেহেতু তিনি এসছেন, এয়ারপোর্টে কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো তিনি কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট করবেন। এরপরেই বিমানবন্দর থেকে রওনা দিবেন 300 ফিটের উদ্দেশ্যে। Steps like number 1, saying coalition. Steps like number 1, Genji's fashion. Steps like number 1, mountain to ocean. Steps like number 1, steps like number 1. Steps like number 1. সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক এয়ারপোর্টের ভেতরের চিত্র। ভিআইপি লাউঞ্জে খুব সম্ভবত অবস্থান করছেন এখন তারেক রহমান। সালাউদ্দিন আহমদও এসছেন, সেখানে দেখতে পাচ্ছি পাশে বসে আছেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, পরিবারের সদস্যরাও আছেন, স্ত্রী জুবাইদা রহমানও আছেন। পরিবারের খুব কম সদস্যকে আমরা দেখতে পাচ্ছি। আসলে বলা চলে যে নিরাপত্তা পরিস্থিতি সেটিকে বিবেচনা করেই এখানে যারা প্রবেশ করবে সেই অধিকারটাকে, অর্থাৎ প্রবেশের যেই সংখ্যা, প্রবেশাধিকার, সেটিকে একটু সীমিত করা হয়েছে। দলের পক্ষ থেকে শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যদেরই আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, দেখেছি রুহুল কবির রিজভী আহমেদকে, সালাউদ্দিন আহমেদকে। তারা এই মুহূর্তে কথা বলছেন তারেক রহমানের সাথে। যেমনটি বলছিলাম, তারেক রহমানের সাথে এই মুহূর্তে কথা বলছেন তার পরিবারের সদস্যরা। কিছুক্ষণ আগে দেখলাম সালাউদ্দিন আহমদ এসেও কথা বলে গেলেন। তারেক রহমান যখন দেশের মাটি স্পর্শ করলেন, ঢাকায় যখন তিনি নামলেন, তখন বেরিয়ে এসেই তার সাথে প্রথমেই আমরা যেটি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা হলো এবং এক কাতারে দাঁড়ানো ছিল তখন মির্জা আব্বাস ছিল, মঈন খান ছিল, এর পাশাপাশি আমরা দেখেছি গয়েশ্বরচন্দ্র রায়কে, রুহুল কবির রিজভী আহমেদ সেখানে ছিল, সালাউদ্দিন আহমেদ অবস্থান করছিলেন। সাদরে অভ্যর্থনা জানিয়েছেন তারা তাদের দলের নেতাকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আলিঙ্গন করে অভিবাদন জানিয়েছেন তাদের। এবং তারেক রহমান ফেরার পর থেকেই তিনি যখন এয়ারপোর্টের মধ্যে চলছিল, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখেছেন। সেখানে সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে